দলনেতা কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী সমতুল পোস্ট। সেখানে দাঁড়িয়ে রামনবমী উপলক্ষে উনি যে বক্তব্যটা করছেন এবং সেখানেই উনি থেমে থাকেননি। উনি বলেছেন রাস্তায় দেখব কার কত ক্ষমতা আছে। আমারও অনুষ্ঠান থাকতে পারে, তোমারও অনুষ্ঠান থাকতে পারে, সোনু নিগমের অনুষ্ঠান থাকতে পারে। ক্লাব তো ক্লাব, মানে কত বড় গাধা। মানে এটা হচ্ছে এরকম যে ধরে নাও, যেটা কালকে কুণাল কামরাও পোস্ট করেছে, যে তোমার বাটার চিকেন পছন্দ হয়নি বলে তুমি টমেটোর গাড়ি উল্টে দিচ্ছ, কারণ বাটার চিকেনের টমেটো ব্যবহার। শুভেন্দু অধিকারী গত 6 বছর 7 বছর 8 বছর আগে 2019 সালেরই একটাই মাথায় ফেস টুপি পরে নামাজ পড়ার ছবি অত্যন্ত ভাইরাল হয়েছে। তাহলে কি শুভেন্দু অধিকারী 6 বছর আগে যখন ফেস টুপি পরে নামাজ পড়তেন সেটা কি অভিনয় করতেন? শঙ্কর ঘোষ 2021 বিধানসভার আগে পর্যন্ত যে সমানাধিকার এবং যে সৌভ্রাতৃত্বের কথা বলতো, তাহলে সেটা মিথ্যে কথা। তাহলে উনি অভিনয় করতেন। সামনের বছর ডাবও লাগবে, কাটারিও লাগবে, কারণ সামনের বছর বিধানসভা নির্বাচন। সুকান্ত মজুমদার তার চাকরির স্থায়িত্বের জন্য, সুকান্ত মজুমদার বেশি উগ্র কিনা সেটা দেখাতে হবে। সুকান্ত মজুমদার কি বিবৃতি দিলেন? রামনবমীতে যদি কোনো সমস্যা হয় বিজেপি হাতে চুরি করে বসে। আজকে সাম্প্রদায়িকতাটাকে সামনে আনতে হচ্ছে, আমরা ওরার বিভেদটাকে সামনে আনতে হচ্ছে, কারণ আমার কর্মসংস্থানটা নেই সারা ভারতবর্ষেই নেই, এবং সারা ভারতবর্ষে নেই বলেই টিসিএস এর ক্ষেত্রে দেখতে পারো, ইনফোসিসের ক্ষেত্রে দেখতে পারো, একদিকে চাকরি ছাঁটাই হচ্ছে অথবা মাইনে কম থাকছে। শুভেন্দু অধিকারী শান্তিগোপাল হতে চাইলে তাকে যাত্রা মঞ্চে পাঠান, তাকে বিধানসভায় পাঠাবেন না। এই মানুষটাকে আজকে আমি প্রধানমন্ত্রী বানিয়েছি গত 3 বারের জন্য, যেখানে একটা মানুষের মৃত্যুর সঙ্গে একটা কুকুরের মৃত্যুকে উনি একই পঙ্ক্তিভুক্ত করেছেন শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেট অধিবেশনে শুভেন্দু অধিকারী বলছে যে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো। তার বিকল্প হিসেবে বা তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে হুমায়ুন কবির বলছে রেজিনগরকে আমি ক্রস করতে দেব না। $650 মিলিয়ন ব্যবসা করি আমি তালিবানের সঙ্গে। সকাল বিকাল তালিবানকে আমরা কিস্তি খেউল করছি। ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে আসে তারা ধর্ম ওখানে তারা রাজনীতিও করে। তারা আগুনে ঘি ঢালছে যাতে আপনার জান প্রাণ মালটা ধ্বংস করতে পারে। আগামী মাসে রামনবমী, এবং সেই রামনবমীকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলায় রাজনীতিতে তপ্ত। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি রাজনৈতিক দলের তরফ থেকেই বিভিন্ন মন্তব্য, রামনবমীতে কি হবে না হবে, কি আশঙ্কা উঠে আসে। একদিকে এটা যেমন রয়েছে, অন্যদিকে রামনবমীর আগেই কাটারি নিয়ে এবার বলতে পারেন যে রাজনৈতিক নেতাদের মধ্যে সংঘর্ষের মুহূর্ত। কোথাও দিলীপ ঘোষ কাটারি কিনছে, সেটা যেমন খবরের সামনে আসছে বা খবর হয়ে দাঁড়াচ্ছে, সেখানে আবার তরুণজ্যোতি তিওয়ারি তিনি ফেসবুকে পোস্ট করছেন সেই কাটারি নিয়ে, বা বলতে পারেন যে কাটারি সম্পর্কিত কিছু বক্তব্য। তার পাল্টা জবাব আবার দেবাংশু ভট্টাচার্য তিনি তৃণমূল কংগ্রেস থেকে নিচ্ছে। এই যে রামনবমীর আগে যে পরিবেশ বাংলায় তৈরি হয়েছে রাজনীতিতে, এটা নিয়ে কি বলবেন? দেখো, ঠিক যে কথাটা তোমায় একটু আগেই অন্য একটা প্রেক্ষিতে বলছিলাম, রামনবমী একটা উৎসব যেটা এবছর 6ই এপ্রিল পড়েছে আমি খুব ভুল না হলে। তার 1 সপ্তাহ আগে ঈদ। এই ক্যালেন্ডারগুলোর হাতে আমাদের হাত নেই। ঈদ হয়েছে, মানে ঈদ পড়ছে 31 মার্চ, 6ই এপ্রিল পড়ছে রামনবমী, 14ই এপ্রিল আমাদের পয়লা বৈশাখ। আপনারা যারা যারা যেটা উদযাপন করতে চান সেটা তাদের ব্যক্তিগত ধর্মাচরণ এবং ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। সমস্যাটা এটা হয়ে যায়, রামনবমীর এই যেটা ঘোষিতভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেটার আবেদন ইসকন করছে না, সেটার আবেদন ভারত সেবাশ্রম সংঘ করছে না, সেটার আবেদন কোনো মন্দির ট্রাস্ট করছে না। রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি হিন্দুদের মিছিল করবেন। শুভেন্দু অধিকারী সংবিধানের শপথ নিয়ে বিরোধী দলনেতা হয়েছেন, এবং বিরোধী দলনেতা কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী সমতুল পোস্ট। সেখানে দাঁড়িয়ে রামনবমী উপলক্ষে উনি যে বক্তব্যটা করছেন এবং সেখানেই উনি থেমে থাকেননি। উনি বলেছেন রাস্তায় দেখব কার কত ক্ষমতা আছে। শুভেন্দু অধিকারীর পয়েন্ট বেড়ে যাচ্ছে, সেটা সুকান্ত মজুমদার সহ্য করতে পারছেন না। সুকান্ত মজুমদার সেটার পাল্টা দিলেন, রামনবমী যদি আটকানোর কোনো প্রচেষ্টা করা হয়, কারণ আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমেই শুনছি
সুকান্ত মজুমদারের সভাপতিত্বের নাকি ঘটক বিদায় হয়ে গেছে, উনি নাকি আর সভাপতি থাকবেন না। এবার খুব স্বাভাবিক ব্যাপার, তোমাদের অ্যাপ্রেজাল হয়, আমার যিনি ক্যামেরা পার্সন আছে ওনার অ্যাপ্রেজাল হয়, সেই অ্যাপ্রেজালের ভিত্তিতে ইনক্রিমেন্ট হয় বা তার চাকরির স্থায়িত্ব হয়। সুকান্ত মজুমদার তার চাকরির স্থায়িত্বের জন্যে, সুকান্ত মজুমদার বেশি উগ্র কিনা সেটা দেখাতে হবে। সুকান্ত মজুমদার কী বিবৃতি দিলেন, রামনবমীতে যদি কোনো সমস্যা হয় বিজেপি হাতে চুরি পরে বসে নি। এই দুটোকে যদি আমরা ব্যতিক্রম হিসেবে ভাবি তাহলে আমরা বোকা। এই দুটোর সঙ্গে পাল্লা দিয়ে শঙ্কর ঘোষ, যার মানে রাজনৈতিক উত্থান বলো, রাজনৈতিক পড়াশোনা বলো বামপন্থী ঘরানাতে, অশোক ভট্টাচার্যের সঙ্গে তার ব্যক্তিগত সংঘাত হয়েছে, অশোক ভট্টাচার্যকে টিকিট দেয়নি বলে শঙ্কর ঘোষ বিজেপি থেকে, এটা সবাই জানে। তাহলে শঙ্কর ঘোষ আজকে যে বক্তব্যটা দিচ্ছেন, শঙ্কর ঘোষ কী বক্তব্য দিচ্ছেন, হিন্দু হিন্দু ভাই বই, আমাদের হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ হলে আমরা তাদেরকে ছেড়ে দেব না, আমাদের হাতেও লাঠি আছে। আমার খুব বিনীত প্রশ্ন, তোমরা যদি প্রত্যেকের কাছে সোশ্যাল মিডিয়াতে দেখলে দেখতে পাবে শুভেন্দু অধিকারী গত 6 বছর 7 বছর 8 বছর আগে 2019 সালেরই একটাই মাথায় ফেস টুপি পরে নামাজ পড়ার ছবি অত্যন্ত ভাইরাল হয়েছে। তাহলে কি শুভেন্দু অধিকারী 6 বছর আগে যখন ফেস টুপি পরে নামাজ পড়তেন সেটা কি অভিনয় করতেন? তাহলে শুভেন্দু অধিকারী শান্তিগোপাল, যে উনি বহুরূপী সাজছেন, যে তখন মাথায় ফেস টুপি পরেছেন, আজকে মাথায় গেরুয়া পাগড়ি পরছেন, আগামীকাল দরকার হলে উনি অন্য কিছু পরবেন। দিনের শেষে ওনার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে উনি চোর, এবং চোরকে দেখবে চুরি থেকে বাঁচবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে হয়, অনেকটাই গোবিন্দার রাজাবাবুর মতো। সেম থিং ইজ অ্যাপ্লিকেবল টু শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ 2021 বিধানসভার আগে পর্যন্ত যে সমানাধিকার এবং যে সৌভ্রাতৃত্বের কথা বলতো, তাহলে সেটা মিথ্যে কথা, তাহলে উনি অভিনয় করতেন। আমি সুকান্ত মজুমদারের ব্যাপারে এই বক্তব্যটা দিচ্ছি না, তার কারণ সুকান্ত মজুমদার ছোট থেকেই আরএসএস করতেন, কিন্তু সেটা অন্য প্রশ্ন। আমার নামে, আমি একজন সাধারণ কংগ্রেস কর্মী, আমি ওই মানে এদের মতো এত বড় নেতা নই, আমিও একটা দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, আমার নামে একটা দুর্গাপুজো হয়, কাজ বাদে কাল আমার যদি রাজনৈতিক উত্থান হয়, খুব স্বাভাবিকভাবে আমার দুর্গাপুজোটারও একটা উত্থান হবে। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, সুকান্ত মজুমদার দুবারের সাংসদ, সুকান্ত মজুমদারের নামে বিখ্যাত হওয়া দুর্গাপুজো অন্তত আমি জানি না। দিলীপ ঘোষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ এদের কাছে ধর্মটা হচ্ছে রাজনীতির মাধ্যম। তাই দিলীপ ঘোষ কী করছে, তুমি যে প্রশ্নটা করলে, কাটোয়াতে অগ্রদ্বীপের মেলাতে উনি একটা কাটারি কিনেছেন। উনি কাটারি কিনতে পারেন, উনি হাওয়াই চটি কিনতে পারেন, উনি যা খুশি কিনতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা। সমস্যাটা হচ্ছে কাটারি কেনার পর তরুণজ্যোতি তিওয়ারি এই কাটারির প্রেক্ষিতে একটা দীর্ঘ ক্রিপ্টিক পোস্ট করেছে, যে কাটারির কী কী উপকারিতা, কাটারি এলে ডাব নিন ইত্যাদি ইত্যাদি, ডাব কাটুন, এবং কাটারি সুবাদে যেহেতু এই ডাব বলো বা এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে সংখ্যালঘু মানুষেরা বসিরহাট থেকে বাদুড়িয়া থেকে ডাব নিয়ে এসে আমাদের এইসব জায়গাতে বিক্রি করেন, তাদের ইঙ্গিত করা হচ্ছে হয়তো। আবার তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে দেবাংশু একটা পোস্ট লিখেছে যে সামনের বছর ডাবও লাগবে, কাটারিও লাগবে, কারণ সামনের বছর বিধানসভা নির্বাচন। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যখন আমি আর আপনি আলোচনা করছি, মুখ্যমন্ত্রী লন্ডন সফর করছেন, এবং লন্ডন সফরে গিয়ে উনি দাবি করেছেন বাংলায় নাকি 46% বেকার কমেছে, ঠিক যেরকম উনি দাবি করেছিলেন 2011-তে আসবার 1 বছরের মধ্যে উনি 99% কাজ করে ফেলেছেন। আপনি জানেন আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা চাকরি কিন্তু নেই, এবং সেটা শুধুমাত্র বাংলাতে নেই বললে হয়তো একটু অতিশয়োক্তি হবে, ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদ দিয়ে, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, এগুলো বাদ দিয়ে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে নেই। মানে আপনি কি এটা বলতে চাইছেন যে এই মুহূর্তে কর্মসংস্থান নিয়ে যে বক্তব্য, যে আলোচনা হওয়া দরকার, তার থেকে বড় হয়ে উঠেছে কাটারির কি কাজ? তুমি ভাবো যে তোমাকে কাটারি থাকলেই তো হবে না, কাটারি চালাবার জন্য হাত চাই। এবার কাটারি চালাবার জন্য হাত পেতে গেলে তোমাকে, তার প্রাথমিক শর্ত হচ্ছে, তোমাকে কালকে যদি বলে যে এই শোন নিলাম, কালকে না বাঁশ নিয়ে তোকে লাফালাফি করতে হবে, তুমি বলবে যে আমার অ্যাসাইনমেন্ট আছে, আমার কাজ আছে, আমি এটা করতে পারবো না।
সেটা তার মানে একমাত্র বেকার মানুষদের ক্ষেত্রে এটা সম্ভব? অর্থাৎ একমাত্র বেকার যুব সমাজকেই তুমি ভুল পথে চালিত করতে পারো? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কাটারি নিয়ে তো মানুষ নিশ্চয়ই কোলাকুলি করবে না, কাটারি নিয়ে মানুষ খুনোখুনিই করবে। এবং ভারতবর্ষে এর একাধিক মানে উদাহরণ। গত বছর তোমাদের মনে আছে বহরমপুর লোকসভার ভেতর শক্তিপুরে যে রায়ট হয়েছিল, সেই রায়টে কার্তিক মহারাজের কি ভূমিকা ছিল বা অন্য ভূমিকা, সেগুলো আমরা জানি। এবং এটা ব্যতিক্রমী নয়। জাস্ট সেই তার আগের বছর শিবপুরে কি হয়েছিল, হুগলিতে কি ঘটনা ঘটেছে, আসানসোলে কি ঘটনা ঘটেছে। রামনবমী গত 14 বছরে যে পরিমাণ সংঘাতের কারণ হয়েছে, এরকম সংঘাতের কারণ আমি অন্তত এর আগে দেখিনি। আমার এই রাজ্যের কথা বাদ দাও, তুমি মহারাষ্ট্রে ভাবো, ছাবা বলে একটা সিনেমা বেরিয়েছে। সেই ছাবা সিনেমা বেরোনোর পর ঔরঙ্গজেবের যে সমাধি, সেই সমাধি আক্রান্ত হয়েছে। এবং সেই সমাধি আক্রান্ত হওয়ার পর দেবেন্দ্র ফডনবিস, যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন ছাবা সিনেমা বেরোনোর পর ঔরঙ্গজেবের নতুন মূল্যায়নের ফলে মানুষের মনে খুব পুঞ্জীভূত হচ্ছে, ছ্যাবলামো হচ্ছে। কুনাল কামরা একজন কমেডিয়ান, তিনি একনাথ শিন্ডে সম্বন্ধে কিছু মশকরা করেছেন। সেই মশকরার ভিত্তিতে একনাথ শিন্ডে যারা পেটোয়া লোক, তারা গিয়ে সেই ক্লাবটাতে ভাঙচুর করেছে, যে ক্লাব অনুষ্ঠান, সেই ক্লাবে আমারও অনুষ্ঠান থাকতে পারে, তোমারও অনুষ্ঠান থাকতে পারে, সোনু নিগমের অনুষ্ঠান থাকতে পারে। ক্লাব তো ক্লাব, মানে কত বড় গাধা। মানে এটা হচ্ছে এরকম যে, ধরে নাও, যেটা কালকে কুণাল কামরাও পোস্ট করেছে, যে তোমার বাটার চিকেন পছন্দ হয়নি বলে তুমি টমেটোর গাড়ি উল্টে দিচ্ছ, কারণ বাটার চিকেনের টমেটো ব্যবহার হয়। আজকে সাম্প্রদায়িকতাটাকে সামনে আনতে হচ্ছে, আমরা ওরার বিভেদটাকে সামনে আনতে হচ্ছে, কারণ আমার কর্মসংস্থানটা নেই, সারা ভারতবর্ষেই নেই। এবং সারা ভারতবর্ষে নেই বলেই টিসিএসের ক্ষেত্রে দেখতে পারো, ইনফোসিসের ক্ষেত্রে দেখতে পারো, একদিকে চাকরি ছাঁটাই হচ্ছে অথবা মাইনে কম থাকছে। সেখানে দাঁড়িয়ে মানুষকে ভুল বোঝানোটা খুব প্রয়োজন, না হলে এই যে কাটারি, এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল এই যে এই কাটারি নিয়ে যে মন্তব্য করছে, আপনার কি মনে হয় যে এই মন্তব্যের জেরে মানুষ ভুল বুঝছে? কারণ এটাকে এত কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? এক্স্যাক্টলি, লাস্ট স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে এটাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা একটা নন ইস্যু। আজকে আমার বাজেট অধিবেশনে আলোচনা হওয়া উচিত ছিল যে আমার ট্যাক্সের পয়সায় কোথায় কি খরচ হবে। সেখানে আমরা বাজেটে দেখলাম, শুভেন্দু অধিকারী, বাজেট অধিবেশন কিন্তু মাথায় রাখতে হবে 2026 নির্বাচনকে ধরলে এটা রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেট অধিবেশনে শুভেন্দু অধিকারী বলছে যে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো। তার বিকল্প হিসেবে বা তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে হুমায়ুন কবির বলছে রেজিনগরকে আমি ক্রস করতে দেব না। কোনো এক তহা সিদ্দিকি বলছেন যে জগন্নাথ মন্দির তৈরি হলে বাবরি মসজিদ তৈরি হবে না কেন। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দিনের শেষে আমার তোমার ট্যাক্সের পয়সায় যে সরকারটা চলছে, সেই সরকারের উদ্দেশ্য বা কাজ হওয়া উচিত ছিল যে আমার এখানে যাতে কর্মসংস্থান হয়, পরিকাঠামো উন্নয়ন হয়, এবং তাতে যাতে আমার তোমার জীবনযাত্রাটা একটু ভালো হয়। এবং সেই সরকার সেটা করতে ব্যর্থ হলে বিরোধী দলের প্রাথমিক কাজ ছিল তাদেরকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করানো। সেগুলো না করে শুভেন্দু অধিকারী প্রমাণ করার চেষ্টা করছে উনি কত বড় হিন্দু, আর হুমায়ুন কবির প্রমাণ করার চেষ্টা করেছে উনি কত বড় মুসলিম। এবং এই দুটোর মাঝখানে যারা বিধানসভায় পৌঁছতে পারেনি, এই দুই দলের প্রতিনিধিরা, মানে ধরো তরুণজ্যোতি তিওয়ারি, দেবাংশু, এরা এই ঘটনাগুলোর নিন্দা না করে এটা জাস্টিফাই করার চেষ্টা করছে যে কে, মানে তার দল ঠিক নাকি অন্য দল ঠিক। এবং কাটারি, যেটা আলটিমেটলি খুনোখুনি করে মানুষকে, কাটারি দিয়ে কাউকে কোলাকুলি করতে হয় না, সেটাকে নিয়ে এরকম একটা নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে যাতে আগুনে ঘৃতাহুতি দেওয়া যায়। দাঙ্গা শুধু না, দাঙ্গা, খুনোখুনি, এবং ইঙ্গিত দিতে লাগবে না, গত কয়েক বছরের ইতিহাস দেখো তুমি, তাই ঘটেছে। কোনো এক ইমামের ছেলে এরকমই একটা দাঙ্গার মাঝখানে পড়ে, তখন বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ বিজেপির পক্ষ থেকে, এখন সে তৃণমূলের মন্ত্রী হতে পারে, হঠাৎ করে সেকুলার হয়ে যেতে পারে, আমরা জানি তার পরিপ্রেক্ষিতে বাবুল সুপ্রিয় কি মন্তব্য করেছিলেন। এবং বিশ্বাস করো, আমি অন্তত বাবুল সুপ্রিয়কে সেই ঘটনার পর কখনো দুঃখ প্রকাশ করতে শুনিনি।
ঠিক যেরকম নরেন্দ্র মোদী 2002 দাঙ্গার পরে একটা খুব দুর্ভাগ্যজনক মন্তব্য করেছিলেন। মানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে এত সংখ্যক মুসলিম নিধন হলো বা এত সংখ্যক সাধারণ মানুষ মারা গেল, আপনার কি প্রাণ কাঁদে না? তখন উনি বলেছিলেন যে আমার গাড়ির নিচে যদি একটা কুকুরের বাচ্চাও চাপা পড়ে আমার মন কাঁদে। সেই মানুষটাকে আজকে আমি প্রধানমন্ত্রী বানিয়েছি গত 3 বারের জন্যে, যেখানে একটা মানুষের মৃত্যুর সঙ্গে একটা কুকুরের মৃত্যুকে উনি একই পঙ্ক্তিভুক্ত করেছেন। তাদের অনুগামীদের কাছ থেকে তুমি খুব বেশি ভালো আশা করো? ওই যে বললাম, এরা হচ্ছে অ্যাকচুয়ালি অভিনয় করে। এদের থেকে বড় পারফর্মার মানে কুণাল কামরার অ্যাকচুয়ালি লজ্জিত হওয়া উচিত এই কারণে যে ওয়ান নেশন ওয়ান পারফর্মার থাকবে, সেখানে দাঁড়িয়ে ওনার এত বড় সাহস হলো কি করে যে উনি এত বড় পারফরমেন্স দেবেন? তাই ওনার ভাঙচুর করা হয়েছে। দে আর অল পারফর্মিং। না হলে ভাবো জয় শাহ বা নরেন্দ্র মোদী যেই মুহূর্তে মিডল ইস্টে চলে যাচ্ছে, গিয়ে শেখদের পেট্রোরোলার নিয়ে IPL করছে, তালিবানদের সঙ্গে তোমার বৈদেশিক ব্যবসা জানো, তোমার প্রত্যেক বছর যখন আমি আর তুমি আলোচনা করছি, $650 মিলিয়ন ব্যবসা করি আমি তালিবানের সঙ্গে। সকাল বিকাল তালিবানকে আমরা কিস্তি খেউর করছি। বাংলাদেশ থেকে শেখ হাসিনা গত বছর আগস্ট মাসে পালিয়ে চলে এসছেন। তারপরে আমরা একটা মূল্যহীন দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি। আমার বিদেশ সচিব গিয়ে ওই দেশের সঙ্গে আলোচনা করেছে। এখনও আমি আর তুমি যখন আলোচনা করছি, আদানি ওই দেশে বিদ্যুৎ সরবরাহ করে, বিদ্যুৎ কাটেনি। তার মানে বুঝতে পারছো তো যে বললাম অভিনয়। দিনের শেষে এই মানুষগুলো যে পক্ষেই থাকুক না কেন অভিনয়টাই করছে, আর আপনার ট্যাক্সের পয়সায় আপনার মানে অধিকারটাকে খর্ব করে কাটারি নিয়ে কাটাকাটি চলছে, এবং দুপক্ষ তাতে অনুঘটকের কাজ করলে বললে ভুল হবে, তারা আগুনে ঘি ঢালছে যাতে আপনার জান প্রাণ মালটা ধ্বংস করতে পারে। আপনারা ভেবে দেখুন 2026 বিধানসভায় এই মানুষগুলোকে আবার নির্বাচিত করবেন কিনা, না শাসক হিসেবে না বিরোধী হিসেবে। ভেবে দেখুন এটা বিধান রায়ের বাংলা। ভেবে দেখুন এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, যে নেতাজি সুভাষচন্দ্র বসু কোট আনকোট বলেছিলেন যে হাতে হাতে ত্রিশূল এবং গেরুয়া পরে কেউ যদি ভোট চাইতে আসে তাহলে তাদের সম্মার্জনী শিক্ষা দিন। এটা বিবেকানন্দের বাংলা, যে বিবেকানন্দ বলেছিলেন যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে আসে তারা ধর্মও করে না, তারা রাজনীতিও করে না। এটা যত মত তত পথের বাংলা। আবার এটা সুকুমার সেন, প্রশান্তচন্দ্র মহালনবিশ, মেঘনাদ সাহার মেধার বাংলা, যে মেধা আমাদেরকে শিখিয়েছে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করুন, এই বাংলাটাকে সামনের সারিতে নিয়ে আসুন, বাংলা বাংলার মতো করে এগোবে। যে রবীন্দ্রনাথ ঠাকুর দীনদান লিখছেন, আমরা সেই উত্তরাধিকার বহন করি। শুধু একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করলে আমাদের অধিকার বা আমাদের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। ভাবুন, ভাবাটা প্র্যাকটিস করুন ঋত্বিক ঘটকের কথা মেনে। এই সবগুলো আপনার উত্তরাধিকার। সেই উত্তরাধিকার নিয়ে যারা ছেলে খেলা করবে সে তাদেরকে প্রতিহত করার দায় এবং দায়িত্ব আপনার। শুভেন্দু অধিকারী শান্তিগোপাল হতে চাইলে তাকে যাত্রা মঞ্চে পাঠান, তাকে বিধানসভায় পাঠাবেন না। ঠিক সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকতে চাইলে তাকে একাডেমি অফ ফাইন আর্টসে পাঠান, তাকেও বিধানসভায় পাঠাবেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।